মাস্ক পরে নেমেছি, মাস্ক পরে এখন হচ্ছে যুদ্ধক্ষেত্রে নামবো। হাতেটা কি দেখে বুঝতেই পারছো কি করব। প্রচণ্ড আরশোলা হয়েছে, প্রচণ্ড, মানে এত আরশোলা হচ্ছে বলার মতো না। আগে সকালবেলা রান্না সারলাম, রান্না সেরে খেলাম আগে, নাহলে এগুলা হাতালে আর খেতে পারবো না। খেয়ে বাদ বাকি সব কিছু গোটা টোটা বের করেছি, ধুয়ে দিলাম, ধুয়ে বাইরে রাখছি, আর রান্নাগুলো সব ওই ঘরে রাখছি। আর এখন আরশোলা মারবো, মানে এত আরশোলা হয়েছে ড্রপারগুলোতে বলার মতো না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো কাজ করি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ড্রপার খুল। সব গুড়ি গুড়ি সব দেখো মেলা মেলা গুড়ি গুড়ি। দেখি এটা খুলতে পারো? সব বন্ধ করে দেয় আস্তে। এখন এটা আস্তে সিলিন্ডার টপ করে দিতে হবে। জাতি না দিও না বন্ধ করে। না দাঁড়া সর। শেষ নাকি? বন্ধ কর ওগুলো মারবে, সব উঠে যাবে সব। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? বেশ ভালোই আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর দেখো চলে আসছি, আজকে যুদ্ধক্ষেত্রে নেমে পড়েছি। তো জানোই তো তোমরা, সকাল সকাল সব কাজকর্ম সেরে নিয়ে চলে আসছি আরশোলা মারবো। একদম মুখে মাস্ক পরে, হাতে হচ্ছে হ্যান্ড গ্লাভস পরে যুদ্ধক্ষেত্রে নেমে পড়েছি। তো এখন বাজে 10টা। খাওয়া দাওয়া কাজকর্ম তাড়াতাড়ি করে নিয়েছি আজকে, কারণ এই যে এগুলা করবো জন্য ঘরগুলো মুছে নিয়েছি। মানে কোনো কাজ আর বাকি নেই, শুধু এটাই করতে, এগুলাই করতে অনেক সময় লেগে যাবে। দেখো না, মানে 2টা বেজে যাবে এগুলাই করতে। রান্নাঘরে কি কম জিনিস বলো? রান্নাঘর ধরলে আর রান্নাঘরের কাজ শেষ হয় না। দুনিয়ার কৌটা মোটা সব ধুতে হবে, কারণ স্প্রেগুলো করেছি, ওগুলো না মারলে হবে না। আর এত আরশোলা হয়েছে, এত আরশোলা, মানে বলার মতো না। তো জীব হত্যা যদিও মহাপাপ, তো কিছু করার নেই, এই পাপটা আজকে আমাকে করতেই হবে। এই পাপ কাজ না করলে আর হবে না। মানে রান্নাঘরে যদি আরশোলা থাকে, বোঝোই তো, খাওয়া থাকে, এটা ওটা থাকে, যদি উঠে যায় তাহলে তো মানে মুশকিল হয়ে যাবে, আমাদের শরীর খারাপ হয়ে যাবে। তো সে কারণে নিজেদের কথা চিন্তা করে, তো সে কারণে একটু তো স্বার্থপর হতেই হয়, তাই না? যুগটাই তো স্বার্থপরের, একটু স্বার্থপরতা না হলে হয়? তো যাই হোক, চলো, কী আর করা যাবে, মানে নিজের ভালোর জন্য অন্তত জীব হত্যাটা করতেই হবে। তো সারাদিন আমার এটা লেগে গেছে এই পরিষ্কার করতে করতে। রান্নাঘরে কি কম, এতগুলো ডপার, মানে বাসা বেঁধেছে, বাসা এত এত, মানে কি বলবো। চলো সব একটা করে মেরে মেরে এই যে দেখো জমা করেছি। হায় রে হায়, এগুলো তো বড় দেখছো, মানে ছোট তো আরও রয়েছে, ছোট গুড়ি 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 তো অনেক রয়েছে, বলার মতো না। বড়ই এতগুলো, আর ছোট ছোট তো প্রচুর প্রচুর, মানে আরও তো কতগুলো ফেলে দেওয়া হয়েছে।
সেগুলো আর ভিডিও করা হয়নি। দেখেই আমার কেমন লাগছে, মানে কি বলবো। তো মানে আরশোলা দেখে তো আমি এমনিই ভয় পাই, তারপরে যদি থাকে এতগুলো, তাও কি বলো তো, আমি তো একা বের করতেই পারতাম না, কারণ উড়ে না, আমি তো আরশোলা দেখে প্রচুর ভয় পাই। তো রিজু আর ভাই দুজনে মিলে হেল্প করেছে। বেটিছে মুখে কি রকম কি হচ্ছে সবার সাথে কি মাখছিস? পাউডারটা নিয়ে মুখে দিই। তুই পাউডার মাখিস কার মুখে? মুখে ক্রিম দে। ক্রিম দিছি তো। উফ, স্নান টান করলাম জানো, পাউডার মুখে এই 2টা বাজে, এই যে স্নান টান হলো। দুনিয়ার কাজকর্ম, ঘর উলট পালট করলে তো জানোই, আরও মানে টাইলস টাইলসগুলো সব ধুয়ে টুয়ে এখন এই যে স্নান করলাম। মাথায় মাথায় শ্যাম্পু দিলাম, ওগুলো আর নোংরা হাতালে কেমন লাগে না, মাথায় শ্যাম্পু না দিতে ভালো লাগে। চান করলাম, তো এখন একটু যাচ্ছি বাজারে। বাজারে একটু কাজ আছে। রিজুর যে হাতের সেটা ছিঁড়ে গেছে, তো ওটাকে একটু ঠিক করানোর জন্য যাচ্ছি। চলো যাই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। চলো। কই যে বাজারে? তো চলে আসছি বাজারে, বললাম না যে একটা কাজ ছিল, ওই রিজুর হাতের না ওই যে রুদ্রাক্ষগুলো সেগুলো বানাতে দেবো, তো সে কারণেই একটু আসা আর কি। তাড়াতাড়ি গেলাম আর তাড়াতাড়ি চলে এলাম, খালি একটা কাজ ছিল করে চলে আসছি। আর রিজুকে দেখো তাড়াতাড়ি যাচ্ছে, আইসক্রিম পেয়েছে না, খাওয়া পেলে বাস তাড়াতাড়ি দৌড়তে, গলে যাবে যে। তো চলো যাই, এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, মানে আর শরীর চলছে না। চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, একবারে চলে আসছি সন্ধ্যাবেলা। কি আর আসবো, শুনতেই পাচ্ছ মাইকের আওয়াজ, এত মাইকের আওয়াজে মানে আসা হয় না, আর কথাও বলা হয় না ঠিক মতন করে। আর সারাদিন এমনিতে মানে দুনিয়া ঝাড়া মোছা পোছা করে শরীর একদম ক্লান্ত হয়ে গেছে, মানে আর ভালোই লাগছে না এখন আর। তারপরে দুপুরবেলা তো খেয়ে দিয়ে কোমর টোমর এত ব্যথা, মানে কি হয় বলো তো, মানে আমাদের তো সিজার যাদের হয়েছে তারা জানবে, নর্মালে সচরাচর যা হয় না, আর সিজার যাদের হয়েছে তারা অবশ্যই জানবে যে কোমরের ব্যথাটা কোনো একটা মানে ভারী কাজ করলে বা বেশি কাজ করলে, আবার শীতের দিনে বেশি ঠান্ডা পড়লে মানে এত যে কোমর ব্যথা হয় থাকাই যায় না। আমি যদি একটু বেশি দাঁড়িয়ে কাজ করি আর তারপরে আর বসতে পারবো না, এরকম কোমর ব্যথা, মানে মানে এমন কোমর ব্যথা করছিল না, মানে বলার মতো না। খেয়ে দিয়ে কোনো রকম করে, আর ওই ঘরে তো খেতেই পারিনি, রান্নাঘরে এমন যে ওষুধগুলো দিয়েছি ওগুলোর গন্ধ। তো রিজু যেই ঘরে প্রাইভেট পড়ে ওই ঘরটাতে, ওইখানে খেলাম 3-4 জনে মিলে। খেয়েটে আমি কই যে না, এখন একটু না শুলে ভালো লাগবে না, একদম মোবাইল টোবাইল আজকে সারাদিন সেরকমভাবে হাতাইনি, যতটুকু মানে ভিডিও করার ক্লিক করার ভিডিও ঠিক মতন করতেই পারিনি তোমাদের সাথে। তো সবটাই তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো হয় না, কাজের মাঝখানে ওই মোবাইলটা নিয়ে না কাজ করলে কাজও হয় না, তো লেটও হয়, এই হচ্ছে ব্যাপার। তো ঘুমিয়ে পড়েছিলাম, তো উঠলাম 6টার দিকে, উঠে রিজুকে যে দুধ করে দিলাম, খেয়েও পড়তে গেল, আমি যে চা নিয়ে বসছি। কাপড় চোপড় এখনও গুছাইনি, কাপড় টাপড় গুছাবো, তো অনেক কাজ আছে। তারপরে আবার আজকে রুটি করব, একটু রান্না করব। তো চলো পরে দেখা হচ্ছে। রান্না তো মানে আলু পটল করছিলাম দুপুরবেলা, তো ওটাই আছে, এখন একটু আলু ভাজো আর রুটি করব। তো এই হচ্ছে ব্যাপার। এই যে বাজে 8টা, তো চলো রাখছি, পরে দেখাচ্ছে তোমাদের সাথে, সাথে থাকো। তো চলে আসছি দেখো রুটি করতে, এদিকে আটা মেখে নিচ্ছি। আসলে রিজু গেছে প্রাইভেটে, বাড়িতে কেউ নেই, তো ভাবলাম একা একা কী করব, কাজ আগিয়ে রাখলে অনেকটা কাজ হালকা হয়ে যাবে। তো ভাবলাম আটাটা মেখে রাখি, তাহলে রুটিটাও দেখবে নরম হবে। আর এদিকে আটা মেখে একটু আলু ভাজা কাটবো, আলু কেটে আলু ভেজে তারপরে রুটিটা লাস্টে করব। আর তোমাদের দাদাভাই আসতে দেরি আছে, ও 9:30-10টার দিকে আসবে, এত আগে রুটি করে রাখলে ঠান্ডা হয়ে যাবে।
না যদিও হটপট আছে, ঠান্ডা হবে না, তারপরেও মানে গরম গরম খাবার একটা মজাই আলাদা, তাই কিনা বলো তো? তো তোমরা আমাকে হয়তো রুটি করতে খুব কমই দেখো, আসলে আমি রুটি করি না, সচরাচর মাই করে। তো মা না থাকলে ওই জাস্ট আমি একটু করি, কারণ এরা হচ্ছে আবার একটু রুটি খেতে ভালোবাসে, রাত্রে ভাত খেতেই চায় না। রাত্রে ভাত খেলে এমনিতেই তো জানো তোমাদের দাদা ভাইয়ের শরীরটা হ্যাভি, তো রুটি খেলে আরও, ভাত খেলে আরও ইসে হয়ে যাবে, তো সে কারণে রুটিটাই খেতে পছন্দ করে। বলে না ওই অভ্যাস আর কি, তো সবারই ওই অভ্যাস হয়ে গেছে, রাতে বেশিরভাগ রুটি হয়, কোনো দিন ভাত হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের বাড়িতে মানে ভাত হলেও সবাই খাবে, রুটি হলেও সবাই খাবে, কোনো প্রবলেম নেই, এটাই হচ্ছে মেন ব্যাপার আমাদের বাড়িতে। তো আছে না কারো কারো বাড়িতে কারোর জন্য রুটি, কারোর জন্য ভাত, তো এই ব্যাপারগুলো আমাদের মধ্যে নেই। রুটি করলে সবাই রুটি খাবে, ভাত করলে সবাই ভাত খায়, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো, যদিও আমি সেরকমভাবে রুটি করতে পারি না, খুবই কম করি, পারিই না বলতে গেলে, তো তারপরেও দেখো রুটিটা ফুলে গেছে। রুটি ফুললে কিন্তু বেশ আনন্দ লাগে, যারা আর কি রুটি করতে পারি না তাদের জন্য, যারা পারো তাদের তো কোনো ব্যাপারই না, অবভিয়াসলি ফুলবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।